গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলায় ভিডিওটা শুরু করছে বুলবুল দি। সকালবেলা আমাদের ঠাকুর ঘর থেকে শুরু হয়। আমরা ঠাকুরকে সেবা না দিয়ে আমরা কিচ্ছু খাই না, শুধু একটু জল আর চা খেয়ে ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে স্নান টান করে চলে আসি। তারপরে এই যে ঠাকুর ঘরে আমি কিছুটা গুছিয়ে দিই, তারপরে উনি নারায়ণ আছে তো আমাদের, নারায়ণকে ওনাকে সেবা দিতে হয়, তারপরে উনি সেবা দিয়ে আসে। তাহলে সকালবেলা ঠাকুর ঘরে সবাই প্রণাম করে নিন, সব ঠাকুর আছে। খুব একটা বেশি আমি ঠাকুর ঘরে ঠাকুর রাখা পছন্দ করি না, কেননা এটা গুরু বাবাদের মতে বলেন ওনারা। যাই হোক, আজকে আপনাদের কাছে এই ব্লগটা শুরু করলাম। এইবার আসুন আমার সকালবেলা এবার টিফিন হবে। এবার টিফিনে আমাদের কি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে গরম তো, তা গরমকাল হলেও এই যে একটু কটা লুচি ভাজছি, কটা লুচি ভাজছি। হ্যাঁ, আটাটা একটু মাখা ছিল বলে না আজকে, নাহলে গরমে লুচি করতাম না। আর একটু আটাটা একটু ফ্রিজে মাখা ছিল তো, তাই আমি যে দূর রুটি একটু বেশি হয়ে যাবে, রুটি আবার বেশি খান না উনি, ভালোবাসেন না উনি। লুচি হলে বাবা অনেকগুলো খাবে, ভাজা পোড়া খেতে মাস্টার কর্তামশাই বুঝেছেন। আর যাদের যাদের ঘরে ঘরে কর্তামশাইরা আছে তাদের দেখবেন বাবা যখন খেতে দেবেন কর্তারা, তখন কি ভালো, তুমি খুব ভালো। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল, একটু পরে যেই আবার মানে পেটটা খালি খালি হয়ে গেল, তখনই বলবে বাবা তোমার চেয়ে আর খারাপ কেউ নেই। দেখো কে যা ওই বউটা খুব ভালো, সেই বউটা খুব ভালো, মানে বুঝে উঠতে পারবেন না। 30 বছর 40 বছর ঘর করলে বুঝে উঠতে পারবেন না যে সেই জানি না কি চায় সে কিসে যে যে সে খুশি, একটু ভালো করে বোঝাও না ভাই, আমি যে সিদে সাদা এক বাংলা নারী। মিঠুন চক্রবর্তী একটা বই করেছিল, এই গানটা অন্যরকম ছিল। ওই গানটা ছিল না 19-এর কম না 21-এর বেশি, জানি না সে চায় কি কিসে যে সে খুশি, একটু ভালো করে বোঝাও না ভাই, আমি যে সিদে সাদা। ও বলেছিল এক বাংলা ভাইজান, আমি বলছি আমি যে সিদে সাদা, আমি কেন, ঘরের বউরা সব সিদে সাদা এক বাংলা ঘরের নারী আমরা। তাহলে আজকে এইটুকুনি ভিডিওটা থাক, পরে আবার আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। তাহলে টাটা।